চোর ধরা পড়লে হাত কাটতে হবে। জোরে কোন আইনটা কার? আস্তে নয়, জোরে বলেন আইনটা কার? আইনটা হলো আল্লাহ। অনেকে বলে হুজুর হুজুর এই যে একটা কথা হইলো, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। চোরের হাত কাটলে ভাত খাইবে কি দিয়া? চোরের পক্ষে সাফাই গাওয়ার মতো কিছু নামদারি মুসলমান মুনাফিক সমাজে আছে না নাই? এ কি মায়া, কি মায়া! চোরের হাত কাটলে ভাত খাইবে কি দিয়া? তার কি চিন্তা? আমি তো মনে করি এই রকম প্রশ্ন করে তারা যাদের মধ্যে চুরি করার দান্দা আছে, ঠিক কিনা? চুরি করার দান্দা না থাকলে তুমি এই কথা বলো কেন? যারা বলেন চোরের হাত কাটলে চোর ভাত খাইবে কি দিয়া, আমি বলতে চাই তাদের উদ্দেশ্য ভালো নয়। ওই যে তারা সুযোগ পাইয়া রাস্তার টাকা চুরি করেছিল, সুযোগ পাইয়া ব্রিজের টাকা চুরি করেছিল, সুযোগ পাইয়া কালভার্টের টাকা চুরি করেছিল, সুযোগ পাইয়া স্কুল ইউনিভার্সিটির টাকা চুরি করেছিল। এই বই তারা এইভাবে চোরের পক্ষে সাফাই গায়, আল্লাহর কোরআনের বিরোধিতা করে আওয়াজ দেয়া, বলেন ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনে আগামী দিন যারা যাবে, আমাদের দাবি থাকবে সেটা যেই দল থেকে যাক আমাদের কোনো অসুবিধা নাই, যেই দল থেকেই যাক আমাদের কোনো অসুবিধা নাই। যদি মুসলমান হয়, মুসলমানের সন্তান যদি হয়, আমাদের দাবি থাকবে আমাদের ভোট নিয়ে যদি সংসদে যাও, আল্লাহর কোরআনের পক্ষে চোর ধরা পড়লে হাত কাটতে হবে, এই আইনের পক্ষে কথা বলতে হবে। আওয়াজ দেয়া, বলেন ঠিক কিনা? এই আইনের পক্ষে কথা বলবে যারা, আল্লাহর কাছে দোয়া করবো আগামী দিন সংসদেও যাবে তারা, বলেন ইনশাআল্লাহ। তুমি বলো অসুবিধা কোথায়, বলো অসুবিধা কোথায়? কিন্তু বলতে চাই না।